আমার দিনী ভাইয়েরা, ইসলাম এমন একটি বিষয় আমাদেরকে ইসলাম থেকে দূরে সরিয়ে রাখার জন্য এই ৬৮,০০০ গ্রাম বাংলার প্রতিটি জায়গা থেকে ষড়যন্ত্র করেছিল। কথা বলেন ঠিক কিনা? আমাদের ইসলাম আমরা যেন না বুঝি, ইসলামের লেবেল লাগিয়ে ইসলামী আন্দোলনের কর্মীদেরকে নিস্তব্ধ করে দেওয়ার চেষ্টা করেছিল। কথা বলেন ঠিক কিনা? আমার দিনী ভাইয়েরা, আমাদের অন্তরাত্মা মরে গিয়েছে। এখনো ওই যে কাজটা করে ওই কাজটা কিন্তু পরিবর্তন হওয়ার পরেও একটু না একটু আসে। কথা বলেন ঠিক কিনা? এই আপনাদের রংপুরের আবু সাইদের রক্ত দিয়ে তামাম বাংলার জমিন থেকে ফ্যাসিবাদ খুনি হাসিনার পতন হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? খুনি হাসিনার পতন হওয়া মানে ইসলামের বিজয়। ইসলামী আন্দোলনের কর্মীরা দেখে। আমার দিনী ভাইয়েরা, এজন্য আমাদেরকে পরিবর্তন হয়ে ফিরে আসতে হবে। যেই সমস্ত যুবক ভাইয়েরা তোমরা এখনো রাস্তায় দাঁড়িয়ে আছো, মনে করতেছো আমরা সময় মতো যাব, আজকের মাহফিলের প্রধান মেহমান আনিসুর রহমান ফারুকী সাহেব আসবে, তখন আমরা যাব, তখন গিয়া মজা লুটাবো। কিন্তু মনে করেছো কি আজরাইল যদি তোমার সামনে এসে দাঁড়িয়ে থাকে তুমি আসতে পারবা? জোরে বলেন, যুবকেরা আসতে পারবে? এখানে একটা কথা লিখেছেন যুব সমাজের উদ্যোগে। যুবকদের ভূমিকা ইসলামের জন্য সবচাইতে বড় একটা ভূমিকা। কথা বলুন ঠিক কিনা? যুবকদের রক্ত দিয়ে বাংলাদেশ পরিবর্তন হয়েছে। কথা বলুন ঠিক কিনা? আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে সেই মহান আল্লাহ জাল্লা শানুর দরবারে শুকরিয়া জ্ঞাপন করব যে মহান রব পৃথিবীর সমস্ত কাজ থেকে ফারিক করে কোরআন শোনার জন্য, বোঝার জন্য, বিষয়টা সকলেই যেন আমরা একমত হতে পারি, এজন্য আজকের এই মঞ্চ ময়দানে আসার সুযোগ করে দিয়েছেন কে? জবান ছাড়তে হবে কে? আওয়াজ দিয়ে বলতে হবে কে? খালিদ বিন ওয়ালিদের মতো আওয়াজ দিতে হবে, হিম্মত দিতে হবে কে? সেই মহান রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম শোষিত, নির্যাতিত, নিপীড়িত মানবতার মুক্তির দিশারি দুলালে আমিনা শাইখে মদিনা লিডার অফ দ্য ওয়ার্ল্ড জগৎগুরু বিশ্ব নবীর শানে ওই আকাশের বাতাসকে আবেদন করে, ও বাতাস তুমি যখন উত্তর বণিকপাড়া ফুরকানিয়া এবং যুব সমাজের তাফসীরুল কোরআন মাহফিল থেকে সুদূর সোনার মদিনায় চলে যাবে, এই উম্মতদের দরুদটুকু আমার দয়ার নবীর রওজা মোবারকে পৌঁছিয়ে দিও। আমরা সকলেই জবান ছেড়ে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় উপস্থিতি, আজকের এই মঞ্চ ময়দান কিসের মঞ্চ ময়দান? আওয়াজ দিয়ে বলতে হবে। কারণটা হলো লোক আমরা অল্প থাকলেও আমাদের পাওয়ার খালিদ বিন ওয়ালিদের মতো। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে ৫ই আগস্টের আগে অনেকেই জীবন দিয়েছে, কারো জীবনের বিনিময় এত আন্দোলন কোন জায়গায় হয় নাই। কথা বলেন ঠিক কিনা? যখন আবু সাইদের রক্ত রংপুরের জমিনে দিয়েছে, পুরা পৃথিবীর টনক নড়ে গিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আজকে ইসকন যেই ষড়যন্ত্র তৈরি করতেছে, খুনি হাসিনা ইন্ডিয়ার জমিনে বসে যে ষড়যন্ত্র করতেছে, ইসকনের নাম দিয়ে বাংলার প্রতিটি জায়গায় যে অবস্থা শুরু করে দিয়েছে, সাইফুলের রক্ত দিয়ে আবার ইসকন বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য বেশি লোকের দরকার নাই, অল্প লোক হলেই ইসলামের বিজয় আসবে। কথা বলেন ঠিক কিনা? কারণ সবার দ্বারা ইসলামের কাজ হয় না, অল্প লোকের দ্বারা ইসলামের কাজ হবে ইনশাআল্লাহ। ৩১৩ জন সাহাবী নিয়ে আমার রাসূল যখন বদরের ময়দানে চলে গিয়েছিল, মুসলমান ৩১৩ জন সাহাবী দিয়ে আমার রাসূল বিজয় পেয়েছিল। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আজকের এই মঞ্চ ময়দানটা কোরআনের মঞ্চ ময়দান। কথা বলেন ঠিক কিনা? আমরা এখানে কোরআন শোনার জন্য আসছি, আশরাফুল ইসলাম আশিকি সাহেবের বাবার কথা শোনার জন্য আসি নাই। কথা বলেন ঠিক কিনা? আশরাফুল ইসলাম আশিকির জীবন কাহিনী শোনার জন্য নয়। আজকে আমরা বাংলার জমিনে দেখি তাফসীরুল কোরআন মাহফিলের নাম করে কোরআন কারীমের আয়াত নাই, একবারে রহিমা সকিনার কাহিনী লাগায়া দিল, ৩ ঘন্টা শেষ করলো, ৩৫-৫০ হাজার টাকা নিয়ে চলে গেল। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তাহলে আজকের এই মঞ্চ ময়দানে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? একটু আওয়াজ দিয়ে বলতে হবে খুশি না বেজার?
কারা কারা খুশি দুহাত তুলে একটু আল্লাহকে দেখাই। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলম, আল কোরআনের আলম, সংসদে জালম, কোরআন সুন্নাহর আলম, আলেম ওলামার আলম। নারে তাকবীর। আপনারা কি মন খারাপ করেছেন? আমি ছোট মানুষ, কিন্তু যাই হোক পরিবেশ তো ঠিক করতে হবে নাকি? কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা এখানে বসেছি কোরআন শোনার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যেই জায়গার মধ্যে কুরআনুল কারীমের তেলাওয়াত করা হয়, যেই জায়গার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরত্বের কথা বলা হয়, ও বান্দা পৃথিবীর সমস্ত কাজ থেকে ফারিক হয়ে, সমস্ত কাজ থেকে বিরত হয়ে এ যুবক ভাইরা গভীর মনোযোগ দাও। যারা রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে আছো, এ যুবতী বোনেরা মায়েরা গভীর মনোযোগ দাও। মা যারা তোমরা বাজারে সময় নষ্ট করতেছ, নিজের শরীরের প্রদর্শনী দেখাচ্ছ, ও মা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যেই জায়গার মধ্যে কুরআনুল কারীমের তেলাওয়াত করা হয় ওই জায়গাটা পৃথিবীর কোনো মাঠ থাকে না, পৃথিবীর কোনো ঘাট থাকে না। ওই জায়গাকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের বরকতে রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগিচা হিসেবে কবুল করেন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবী, আপনার নবী, কামলিওয়ালা নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, এ সাহাবীরা, যেই জায়গার মধ্যে কুরআনুল কারীমের তেলাওয়াত করা হয় ওই জায়গাটা পৃথিবীর কোনো মাঠ থাকে না। আল্লাহ পাক কোরআনের বরকতে জায়গাকে রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগিচা হিসেবে কবুল করে। এ মুসলমান, পৃথিবীর সমস্ত লোকের কথা মিথ্যা হতে পারে, অবিশ্বাস করলে ঈমান চলে যাবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনার আমার নবীর কথার উপরে যদি আপনি আমি যদি সংশয়, বিন্দু পরিমাণ যদি কোনো সংশয় থাকে, তাহলে ঈমান থাকবে। জোরে বলেন ঈমান থাকবে। ঈমান কিন্তু থাকবে না। কেন ঈমান থাকবে না? আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীকে সত্যের সত্যবাহক হিসাবে প্রেরণ করেছেন। কথা বলুন ঠিক কিনা? আপনার আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই জমিনে এসেছেন একমাত্র আল্লাহকে উড্ডীন করার জন্য। কথা বলুন ঠিক কিনা? আপনার আমার নবী 100 ও মুসলমান 27টি যুদ্ধ সংগঠিত হয়েছিল। 27টা যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন আমার আল্লাহকে চেনার জন্য। কথা বলেন ঠিক কিনা? এ যুবক ভাইরা, যারা রাস্তায় দাঁড়িয়ে আছো, বাড়িতে বসে আছো, চিন্তা করো অল্প সময়ের মধ্যে আজরাইল যদি তোমার আমার নিকটে আসে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তওবা করার সুযোগ পাইবা না। কথা বলেন ঠিক কিনা? এই জায়গার ভিতরে, আল্লাহর জান্নাতের ভিতরে সবাই প্রবেশ করতে পারবে না? পারবে? আল্লাহ যারে কবুল করবে সেই তো আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে। কথা বলেন ঠিক কিনা? আমার দিনী ভাইয়েরা, এজন্য আল্লাহর জান্নাতের ভিতরে চলে আসি। আগামীকাল কিন্তু বণিকপাড়ায় এরকম স্টেজ, এরকম লাইট, এরকম মাইক কিন্তু থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও বান্দা, আমার কোরআনের মজলিসে বসলে আমি আল্লাহর সাথে সাথে 2টা পুরস্কার করি। জোরে বলুন সুবহানাল্লাহ। এক নাম্বার হচ্ছে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লাআল্লাকুম তুরহামুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা, প্রথম নাম্বার পুরস্কার হচ্ছে বান্দা বসার সাথে সাথে আমার রহমত তোর মাথার উপরে পড়ে। 2 নাম্বার আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোর বসতে দেরি, তোর জীবনের গুনাহ মাফ করতে দেরি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজ দিয়া বলুন আল্লাহু আকবার। আমার দিনী ভাইয়েরা, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন
কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা তোকে সুস্থ রেখেছি, তোকে ভালো রেখেছি। ও বান্দা তুই বণিকপাড়ার মাহফিলে যা, কিন্তু যাবি যে যাওয়া পর্যন্ত এই শুকরিয়াটা আমি আল্লাহর যদি করতে যাও, এই শুকরিয়া করতে করতে পৃথিবীর সমস্ত নাগরিককে শেষ করে দিবা, পৃথিবীর সমস্ত সাগরের পানিগুলো শেষ হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহর প্রশংসা শেষ করতে পারবা না। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা তোকে যে আমি সুস্থ সবল রেখেছি, এই সুস্থ সবলের জন্য আমি আল্লাহর শুকরিয়া আদায় কর। যদি আমি আল্লাহর শুকরিয়া আদায় না করো বান্দা, মনে রাখিও শুকরিয়া আদায় করলে আমি আল্লাহ তোমার উপরে সন্তুষ্টি হই, শুকরিয়া আদায় না করলে মনে রাখিও আমি আল্লাহ তোমার উপরে নারাজ হয়ে যাই। আর নারাজ হয়ে গেলে আমি আল্লাহ কিন্তু তোমার জাহান্নাম, কঠিন থেকে কঠিনতম শাস্তি তোমার জন্য ব্যবস্থা করেছি। কথা বলেন ঠিক কিনা?